আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথা হইছে, আমি ক্লাস রেকর্ড করছিলাম পুরা 49 মিনিট 35 সেকেন্ডের। আলহামদুলিল্লাহ ক্লাসের কোনো সাউন্ড আয় নাই, ঠিক আছে। আমি চেক করি নাই ফার্স্টে। যাই হোক, তাই একটু তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে একটু দেখাই দিই। আমার স্ক্রিন শেয়ার হইছে আশা করি। ওকে। আচ্ছা, আমরা ওই ডিএফ এটা সবার কমপ্লিট না? ডিএফ এ তো সবার কমপ্লিট মোটামুটি, তাই না? রেসপন্স করি। আমি যে ভিডিওটা দিছিলাম, এই দুইটা ভিডিও ছিল না, এটার মধ্যে একটা হচ্ছে ডিএফ এ, দ্বিতীয় ভিডিওটা যেটা, ওটাতে ডিএফ এ কমপ্লিট না? কমপ্লিট। আচ্ছা, রেসপন্স করলে ভালো হয় একটু। আচ্ছা, ডিএফ এ যদি কমপ্লিট হয় তাহলে আমরা হচ্ছে এনএফ এ শুরু করব, ঠিক আছে। তো আমি এর আগে ডিএফ এর একটু ছোট্ট করে কয়েকটা জিনিস বলি। আমরা ডিএফ তে কি কি পড়ছিলাম। আমি যদি একটা স্টেট, আমরা ডিএফ এর শর্ত কি দেখছিলাম? আচ্ছা, এক সেকেন্ড, কি কি দেখছিলাম? আমাদের একটা স্টেট থেকে একটা, আমাদের অ্যালফাবেট দিয়ে আমরা একটা স্টেটে যাইতে পারি, ঠিক আছে। এটা ছিল আমাদের ডিএফ এর শর্ত। আর একটা শর্ত কি ছিল? একটা স্টেট থেকে আমাদের যদি অ্যালফাবেট এ এবং বি দুইটা থাকে, তাহলে হচ্ছে আমাদের একটা স্টেট থেকে দুইটা অ্যালফাবেটের জন্যই ট্রানজিশন দেখাইতে হবে, তাই না? তাই তো, ধরো যে আমি এটা সেলফ নোটে বি দিয়ে দিই, তার মানে আমাদের এ থেকে দুইটা ট্রানজিশনই দেখাইছি দুইটা অ্যালফাবেটের জন্য। এবং এরকম ভাবে আমাদের বির জন্য দুইটা অ্যালফাবেটের জন্য ট্রানজিশন দেখাইতে হবে। এটা হচ্ছে আমাদের, ধরে নিলাম এরকম দিয়ে দিই এ বি। সেটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট ডিএফএ। এটা হচ্ছে আমাদের ডিএফ এর শর্ত ছিল, আমাদের দুইটা শর্ত, আমরা অলরেডি জানি এটা। তো একটা কি, একটা স্টেট থেকে শুধুমাত্র একটা অ্যালফাবেট দিয়ে একটা স্টেটে যাইতে পারবে। আর একটা কি শর্ত, প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য আমাদের ট্রানজিশন দেখাইতে হবে। So, এই দুইটা শর্ত আমরা পড়ছি। আর এনএফ এর জন্য আমরা কি করব? এই দুইটা শর্ত টোটালি উল্টা। এনএফ এর জন্য আমাদের একটা স্টেট থেকে কোনো প্রকার ট্রানজিশন নাও থাকতে পারে, অর্থাৎ আমাদের একটা স্টেট থেকে কোনো স্টেটে নাও যেতে পারে, অর্থাৎ এটাই আমাদের ফাইনাল স্টেট হয়ে যেতে পারে। এটাই স্টার্ট স্টেট, এটাই ফাইনাল স্টেট। আচ্ছা, আরেকটা কি হইতে পারে শর্ত, এটা একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে আমাদের একটা স্টেট থেকে একটা অ্যালফাবেট দিয়ে আমাদের একাধিক ট্রানজিশন হইতে পারে, অর্থাৎ একাধিক স্টেটে যাইতে পারে এরকম। অর্থাৎ আমাদের কি হলো, একটা স্টেট এ থেকে এ অ্যালফাবেট দিয়ে দুইটা স্টেটে গেছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের এনএফএ। আরেকটা কি শর্ত হইতে পারে আমাদের, এটা শুধু দুইটা না, এটা একের অধিক হইতে পারে আর কি, দুইটার বেশি হইতে পারে, তিনটা চারটা হইতে পারে। আরেকটা হচ্ছে আমাদের একটা স্টেট থেকে শুধুমাত্র একটা ট্রানজিশন আমরা দেখাইতে পারি একটা অ্যালফাবেটের জন্য, আর আরেকটা অ্যালফাবেটের ট্রানজিশন আমাদের না দেখাইলেও হবে। তো আমরা এনএফএ আর ডিএফ এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি তো? যদি এটা বুঝে থাকি তাহলে আমরা এনএফএ তে যাব। তো আমি এনএফ এর একটা ড্র করি। ধরি আমার একটা অ্যালফাবেট দেওয়া আছে এরকম, এ এবং বি অ্যালফাবেট দেওয়া আছে। জাস্ট আমারে বলছে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে কি, স্টার্ট উইথ এ, ঠিক আছে। তো আমারে বলছে স্টার্ট উইথ এ। এক্ষেত্রে আমাদের কি কি ল্যাঙ্গুয়েজ গুলো হইতে পারে এক্ষেত্রে? আমরা ডিএফ এ অলরেডি পড়ছি এবং এটা সেম ডিএফ এর মতোই করব, এতটুকু জায়গা। তো আমাদের এ শুরুতে থাকতে পারে, এটা শুধুমাত্র একটা স্ট্রিং হইতে পারে এ শুরুতে, এটাই আমাদের এক স্ট্রিং। তারপর এ শুরুতে থেকে তারপর আমাদের বি বি যাই থাকুক, এ শুরুতে থেকে এ বি থাকতে পারে, যা ইচ্ছা হইতে পারে এরকম, এ বি বি এ, এরকম ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, তাই না? আচ্ছা, তো আমাদের, আমরা, আচ্ছা আমি আর একটু ক্লিয়ার করি, আমাদের ডিএফ কি সবার কমপ্লিট আছে? যদি কারোর কমপ্লিট না থাকে তাহলে আমরা একটু হাত হ্যান্ড রেজ করি।
যাদের ডিএফএ কমপ্লিট নাই, মানে ডিএফএ পারি না, তারা একটু হ্যান্ড রেজ করি। হয়েছে, বুঝছি বুঝছি। আচ্ছা, আমি আগে ডিএফএটা একটু দেখাই। ডিএফ এর ব্যাপারটা কি, আমি সরাসরি অটোমাটা থেকে শুরু করি। অটোমাটা জিনিসটা কি? অটোমাটা হচ্ছে আমাদের আমাদের ধরি আমাদের একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এরকম, যে এরকম কিভাবে গঠন করে এটা আমরা পরে দেখতেছি। এরকম দেওয়া আছে এ বি, তারপর হচ্ছে বি সি, এ বি। আচ্ছা, এখান থেকে আমাদের জিনিসটা যদি আমরা ড্র কর, এটা আমাদের একটা ডিএফএ। এর আগে আরেকটা জিনিস দেখি, আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে হচ্ছে আমাদের দুইটা অ্যালফাবেট দেওয়া আছে এ এবং বি। আমারে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ একটা L1। এখান থেকে আমরা একটু মন দিয়ে দেখি। তো L1 ল্যাঙ্গুয়েজ আমার বলা হয়েছে কি, যে একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র দুইটা অ্যালফাবেট বিশিষ্ট স্ট্রিং হবে। ঠিক আছে, দুইটা অ্যালফাবেট বিশিষ্ট স্ট্রিং। কি কি হইতে পারে আমাদের এখানে? এ বি, বি এ বি বি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ফাইনাইট ল্যাঙ্গুয়েজ মানে নির্দিষ্ট। এবং আমাদের L2 অর্থাৎ আরেকটা ল্যাঙ্গুয়েজ আমাদের বলছে কি, সেটা হচ্ছে আমাদের স্টার্ট উইথ এ। তো আমাদের যদি স্টার্ট উইথ এ বলে, তাহলে আমাদের এখান থেকে কি কি ল্যাঙ্গুয়েজ হইতে পারে? ধরলাম আমার এটা অবশ্যই এ একটা ল্যাঙ্গুয়েজ, একটা স্ট্রিং হবে। তারপর হচ্ছে আমাদের এ বি, এ বি বি, এ বি এ, এরকম অসংখ্য স্ট্রিং হইতে পারে। এটা আমার ইনফাইনাইট। সো আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ এটা। তো আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে ফাইনাইট ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, তাই না? তো আমাদের এই যে অটোমাটা জিনিসটা, অটোমাটা জিনিসটার কাজটা কি? অটোমাটা হচ্ছে আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজটাকে ফাইনাইট ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা। তো ইনফাইনাইটটাকে আমরা ফাইনাইট ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে এই অটোমাটাটা কাজ করে। তো আমরা বোঝা গেছে অটোমাটাটা কি। এবার দেখি, অটোমাটারে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি। এখানে আরো ভাগ আছে, একটা হচ্ছে ফাইনাইট অটোমাটা উইথ ইনপুট এবং উইদাউট ইনপুট। উইদাউট ইনপুটের ভিতরে হচ্ছে আমরা তিনটা ভাগ পাইতেছি, একটা হচ্ছে আমাদের ডিএফএ, একটা হচ্ছে আমাদের এনএফএ, এবং আরেকটা হচ্ছে আমাদের ইএনএফএ। এই তিনটা জিনিসই আমরা বেসিক্যালি পড়বো। তো আমরা ফার্স্টে ডিএফএ দেখি। তো ডিএফ এর জন্য আমাদের শর্ত কি আছে? শর্ত হচ্ছে জাস্ট দুইটা। দুইটা শর্তের মধ্যে একটা কি, আমাদের একটা স্টেট থেকে যদি আমাদের অ্যালফাবেট থাকে দুইটা, আমি আগেও বলছি যে দুইটা অ্যালফাবেট যদি আমার দেওয়া থাকে, তাহলে একটা স্টেট থেকে দুইটা অ্যালফাবেটের জন্যই আমাদের যে ট্রানজিশন আছে ওইটা দেখাইতে হবে। এরকম ধরে নিলাম এটা বি। তো এটা হচ্ছে আমাদের একটা ডিএফএ, কিন্তু হয় না এখনো। কারণ কি, আমার বি এর জন্য এখনো ট্রানজিশন দেখাই না এ বি এর। সি এর জন্য এখন আমি এ বি এর ট্রানজিশন দেখাইনি। তো আমি এটা সেলফ নোটে দিয়ে দিলাম, এটাও সেলফ নোটে দিয়ে দিলাম। এটা আমার মতো আমি দিলাম। তো এটা একটা কমপ্লিট ডিএফএ। ঠিক আছে, এটা একটা কমপ্লিট ডিএফএ। এটা একটা শর্ত। আর আরেকটা শর্ত কি? আরেকটা শর্ত হচ্ছে আমাদের একটা স্টেট থেকে একটা অ্যালফাবেট দিয়ে একাধিক স্টেটে যাইতে পারবে না। যেমন ধরি আমি এ দিয়ে এখানে বিতে গেছে, এ দিয়ে আবার সিতে গেছে। So এটা আমার হইতে পারবে না। ঠিক আছে, এটা এনএফএ তে পসিবল, ডিএফএ তে পসিবল না। ওকে, তো আশা করি ডিএফ এর বেসিকটা বুঝতে পারছি। এখন আমরা একটা ডিএফ এর প্র্যাকটিস করি। যদি একটা প্র্যাকটিস করতেছে এরকম, উম, আমাদের অ্যালফাবেট দেওয়া আছে এ বি, আমাদের ল্যাঙ্গুয়েজটা বলছে কি, যে স্টার্ট উইথ এ, যেটা আমরা একটু আগে দেখলাম। এটা দিয়ে প্র্যাকটিস করি। এ বি এরকম হইতে পারে, এ এ বি হইতে পারে, এ বি বি এ অসংখ্য হইতে পারে। সো আমি টেকনিকটা কি, আমাদের সবচেয়ে ছোট যে স্ট্রিংটা পাইছি সেটা আমরা প্রথমেই ড্র করব। অর্থাৎ এখানে কি ছোট স্ট্রিংটা, এটা হচ্ছে আমার এ। ওকে, এক্সেলেন্ট। হ্যাঁ, এ হচ্ছে আমার সবচেয়ে ছোট স্ট্রিং, এটা আমি প্রথমে ড্র করব। তো এর জন্য আমি ড্র করি, আমি ধরে নিলাম বড় হাতের এ দিলাম, ক্যাপিটাল এ। এটা হচ্ছে আমার স্টার্ট। তারপর হচ্ছে আমার এ হয়ে যাবে কোথায়, বিতে, এবং এটা আমার ফাইনাল স্টেট। আমি এভাবে ড্র করলাম, আমি কিচ্ছু দেখবো না, জাস্ট ছোট যে স্ট্রিংটা আছে এটা এক নাগারে আইকা যাব, আমি আঁকলাম। তারপরে আমরা আমার ডিএফ এর শর্ত দেখব। ডিএফ এর শর্ত কি?
আমার প্রত্যেকটা স্টেটের জন্য প্রত্যেকটা অ্যালফাবেটের ট্রানজিশন দেখাইতে হবে। তো আমাদের এর জন্য এ স্টেটের জন্য এ অ্যালফাবেটের জন্য আমার বিতে গেছে, তো এ স্টেটের জন্য আমরা বি এখনো দেখাই নাই। ওকে, তো আমি যদি বি দেখাইতে চাই, আমি এটা একটু মুছি। ওকে, যদি আমরা বি এর জন্য দেখাইতে চাই এ এ স্টেট থেকে, তাহলে আমরা কি করতে পারি? আমি এ থেকে বিতে যাইতে পাইছি কি, এ পাইছি অলরেডি। তো আমাকে বলছে কি স্টার্ট উইথে। তো আমি পারি কি, প্রথমে আমরা চেক করবো আমরা সেলফ নোট দিতে পারি কিনা। তো আমি যদি এখানে একটা সেলফ নোটে বি দেই, তাহলে আমার অবশ্যই শুরুতে বি চলে আসতেছে। বাট আমার কি ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করবে? আমাকে বলছি হচ্ছে এ দিয়ে স্টার্ট করতে। তো আমরা শুরুতে বি দিতে পারবো না, ঠিক আছে? তো এটা আমার অ্যাকসেপ্ট হবে না, তাইলে আমি এটা সেলফ নোটে দিতে পারবো না, তাই না? তো আমরা এক্ষেত্রে কি করতে পারি, আমার তো অবশ্যই বি অ্যালফাবেটের জন্য দেখাইতে হবে। তো আমি এটাকে একটা ট্র্যাপ স্টেটে দিয়ে দিতে পারি। আমি এটার নাম দিলাম ধরি সি। আচ্ছা, তার মানে আমার এ এর জন্য কমপ্লিট। এখন আমার বি বাকি এবং সি এর জন্য এ বি এর ট্রানজিশন দেখানো বাকি। So এখন বি এর ট্রানজিশন, আমি আগে সি এরটা দেখাই। তো সি এর ট্রানজিশন যদি আমি এ বি দিতে চাই, তা আমি এটা সেলফ নোটে দিতে পারি। কেন দিতে সেটা আমরা চেক করলেই বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তো এখন আমি বি স্টেট অর্থাৎ ফাইনাল স্টেটের জন্য যদি আমি এবি ট্রানজিশন দেখাইতে চাই, তাহলে আমি যদি এখানে দিই এবি, আমার এবি অ্যাকসেপ্ট হবে। তাহলে আমি শুরুতে কি পাইতেছি, বি পর্যন্ত যাইতে এ পাইতেছি। তো এরপরে যদি আমি এ পাই আমার কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই। এরপরে যদি আমি বি পাই আমার কোনো প্রবলেম নেই, কারণ আমার শুরুতে এ থাকলেই হয়েছে। আমার এই স্ট্রিংটা অর্থাৎ আমার এটা অ্যাকসেপ্ট করবে এই ল্যাঙ্গুয়েজটা। এর জন্য আমি সেলফ নোটে এ বি দিয়ে দিছি। এবং অ্যাকসেপ্ট হবে কোন স্ট্রিংটা, যেটা হচ্ছে আমাদের স্টার্ট স্টেট থেকে ফাইনাল স্টেট পর্যন্ত গেছে, অর্থাৎ স্টার্ট টু ফাইনাল। আমার এটা কিন্তু ফাইনাল স্টেট না, আমি এখান থেকে যাই নেই, তা আমার অ্যাকসেপ্ট হবে না। এখন আমি যে কোনো একটা র্যান্ডম স্ট্রিং চেক করে দেখি। ধরি আমার একটা স্ট্রিং এ বি, বি সি, সরি সি কই থেকে এলো আবার। হুম, আচ্ছা, আমার কি কোনো প্রবলেম হইতেছে নেট ইস্যুতে? না। সবার কাছে ক্লিয়ার? সবকিছু কি ক্লিয়ার ছিল কথা এবং হ্যাঁ, clear ছিল। ওকে, ঠিক আছে। আচ্ছা, কোথায় ছিলাম আমি? আচ্ছা, আমি একটা স্ট্রিং চেক করতেছি যে আমার এই স্ট্রিংটা আমার এই ডিএফএটা অ্যাকসেপ্ট করবে কিনা। এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমি এই ডিএফএটা দিয়ে আমি চেক করতেছি। আমি এই যে কোনো একটা র্যান্ডম স্ট্রিং দিয়ে ডিএফএটা আমার হয়েছে কিনা এটা চেক করতে পারবো। আমি চেক করি। যদি আমি এটা চেক করতে যাই, তাহলে আমি স্টার্ট স্ট্রিং কি পাইছি, আমার এ। এ থেকে আমি এ হয়ে কোথায় যেতে পারি? এ থেকে এ হয়ে যেতেছি আমি বিতে, গেলাম বিতে। আবার বি থেকে বি হয়ে কোথায় যেতে পারি? বি থেকে বি হয়ে আমি আবার বিতে গেছি। সো বি আমি লাস্টে পাইছি, বি আমার কি ফাইনাল স্টেট না? সো ফাইনাল স্টেট, যদি আমি লাস্টে ফাইনাল স্টেট পাই তাহলে আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। আচ্ছা, এখন আমি এরকম একটা স্ট্রিং দেখি যেটা আমার অ্যাকসেপ্টেড হবে না। ধরি আমি বি এ বি এ এরকম। আচ্ছা, এটা আমার অ্যাকসেপ্টেড হবে না। কেন হবে না আমরা আগেই জানি, আমার এই ল্যাঙ্গুয়েজটা কি ছিল, শুরুতে এ থাকতে হবে। বাট আমি যে স্ট্রিংটা দিছি এই স্ট্রিংটা শুরুতে বি। এটা আমি চেক করি এবার। তো আমার প্রথমে হচ্ছে ইনিশিয়াল স্টেট এ, তারপর বি হয়ে কই যাইতে পারি আমরা এ থেকে? যাইতেছি হচ্ছে সিতে, তাই না? সিতে। তো সি থেকে এ হয়ে আমি কোথায় যেতে পারি? আবার সিতে। সি থেকে বি হয়ে আমি আবার কোথায় যেতে পারি? আবার সিতে। আমার সেলফ লুপ ঘুরতেছে এখানে। আবার এ হয়ে সিতে। আমার সেলফ লুপের মধ্যে এটা আছে। তো আমি লাস্টে পাইছি কি সি। এটা কি আমার ফাইনাল স্টেট? এটা তো আমার ফাইনাল স্টেট না, আমার ফাইনাল স্টেট হচ্ছে বি। তার মানে আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হইলো না। এবং আমাদের শর্তের সাথে মিলছে, আমাদের এই ল্যাঙ্গুয়েজের সাথে মিলছে। তা আমি বুঝতে পারবো এক্ষেত্রে যে আমার ডিএফএটা হইছে। তো আশা করি বোঝা গেছে যে কিভাবে ডিএফ আঁকতে হবে। এবং আমাদের কোশ্চেন আসতেই পারে যে যে কোনো একটা স্ট্রিং দিয়ে এই স্ট্রিংটা তোমরা চেক করে দেখাও যে ডিএফ এটা এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করে কি করে না। তো আমরা অলরেডি দুইটা কোশ্চেনের মতো আনসার করতে পারবো। আচ্ছা, এবার আমরা ডিএফএ বুঝলাম,
আমরা ডিএফ এর প্র্যাকটিস করতে থাকবো। এবার আমরা এনএফএ তে যাই। আচ্ছা, এনএফএ তে যাই। এনএফএ তে যাওয়ার পরবর্তীতে আমি ট্রানজিশন টেবিলটা বুঝাবো। আর পাঁচটা টাপল সম্পর্কে তো আমরা সবাই জানি, তাই না? টাপলস গুলা কি কি ছিল? কিউ, কিউ হচ্ছে আমার সেট অফ অল স্টেট। তারপর হচ্ছে আমাদের অ্যাবসেট, এটা কি বলে, সামেশন। সামেশন হচ্ছে আমাদের এ বি, অর্থাৎ হচ্ছে আমাদের যেই অ্যালফাবেট গুলো আছে বা ইনপুট গুলো ওইগুলা। কিউ নোট হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, আর এফ হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, তাই না? ইনিশিয়াল স্টেট আমাদের সবসময় একটা হবে, এটা মাথায় রাখবো। আর ফাইনাল স্টেট হচ্ছে আমাদের সেট হইতে পারে, অর্থাৎ একের অধিক ফাইনাল স্টেট হইতে পারে। আর একটা হচ্ছে আমাদের ডেল্টা, অর্থাৎ এটা কি আমাদের ট্রানজিশন ফাংশন। এটা নিয়ে আমরা একটু পরবর্তীতে দেখব। আমি এনএফ এটা দেখি। এনএফ এর অলরেডি আমি বলছি যে শর্ত কি, একটা স্টেট থেকে আমরা কোন স্টেটে নাও যাইতে পারে, অর্থাৎ ফাঁকা সেট পাইতে পারি। একটা স্টেট থেকে আমাদের একটা অ্যালফাবেট দিয়ে একাধিক স্টেটে যাইতে পারি, এরকম। আর একটা হইতে পারে কি, আমাদের একটা স্টেট থেকে যে কোনো একটা ট্রানজিশন দেখাইতে পারি। আমাদের এ বি এর জন্য দুইটার জন্য ট্রানজিশন মাস্ট লাগবে এরকম না। আচ্ছা, তো আমি যদি এনএফ এ ড্র করতে চাই একটা, ধরি আমাদের হচ্ছে এরকম দেওয়া আছে, অ্যালফাবেট দেওয়া আছে এ বি। আমাকে বলছে আমি একটাই করি, যেটা একটু আমার হচ্ছে সাবস্ট্রিং। হ্যাঁ, সাবস্ট্রিং হচ্ছে আমার বলছে এ বি এ। ওকে, তো সাবস্ট্রিং এ বি এ অর্থাৎ আমার যে কোনো জায়গায় এ বি এ থাকলেই হয়েছে। এরকম একটা কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেনের প্যাটার্নটা আমি বলবো পরে, বা আমার ওই ক্লাসগুলো দেখলে ওইখানে আছে, ওই 2 নাম্বার ক্লাসে আছে প্যাটার্ন। আচ্ছা, এবার আমি যদি এই লিঙ্গুয়েস্টটার আমি দেখতে চাই কেমন হইতে পারে। আমার এ বি এ যে কোনো পজিশনে থাকলেই হয়েছে। তো আমার এ বি এ যে কোনো পজিশনে থাকতে গেলে সবচেয়ে ছোট স্ট্রিং কি হইতে পারে? এ বি এ নিজে। তারপর আমার যে কোনো হইতে পারে, এ থাকতে পারে আগে অনেকগুলা, তারপর এ বি এ হইতে পারে, তারপর এরকম হইতে পারে মাঝখানে এ বি এ, বি, এরকম অসংখ্য। তো আমি এটার থেকে আমি এনএফ এ ড্র করবো। ওকে, তো এনএফ এটা যদি আমি ড্র করতে যাই, আমি সবচেয়ে ছোট স্ট্রিং ডিএফ এর মতোই সবচেয়ে ছোট স্ট্রিংটা নিব। সবচেয়ে ছোট স্ট্রিং কোনটা? এটা এ বি এ। তো আমি ড্র করব। আমার স্টার্ট স্টেট হচ্ছে এ। এখান থেকে আমি এ হয়ে যাইতে পারি কোথায়? বিতে। এখানে আমরা কিউ নট কিউ ওয়ান ইউজ করতে পারি, আমি বড় ক্যাপিটাল এ ইউজ করতেছি। তারপর হচ্ছে আমি বি দিয়ে কোথায় যাব? সিতে। তারপর হচ্ছে আমি এ দিয়ে যাব কোথায়? ডিতে, এবং এটা আমার ফাইনাল স্টেপ। আমি কিছু বুঝলাম না, জাস্ট শুধুমাত্র ছোট স্ট্রিংটা, সবচেয়ে ছোট স্ট্রিংটা আমি এমনি আইকা নিলাম। আচ্ছা, এবার কি করব আমি? এটা একটু ক্রিটিক্যাল, জিনিসটা বুঝলে সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। আমার শর্ত কি, এ বি এ যে কোনো পজিশনে থাকলেই হয়েছে। তা আমি এই যে যেই এনএফ এ ডাকলাম, এই এনএফ এর জন্য আমি ফাইনাল স্টেট, স্টার্ট থেকে ফাইনাল স্টেটে যাইতে কি কি পাইছি? এ বি এ পাইছি না? এ বি এ পাইছি। তো এটা শুরুতে আমি যাই দিই, আমার কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, আমার এনি পজিশন, যে কোনো পজিশন এ বি এ থাকলেই হয়েছে। তা আমি শুরুতে যে কোনো কিছু দিই, প্রবলেম নাই। তাইলে আমি এ থেকে একটা সেলফ নোট দিয়ে এ বি দিয়ে দিই। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেলফ নোটের মধ্যে এ এবং বি এর ট্রানজিশন দিছি। তো আমার এ থেকে কিন্তু দুইটা ট্রানজিশন এর বাইরে হইছে। তো আমার ডিএফএ তে এটা পসিবল ছিল না, বাট এনএফএ তে এটা পসিবল। আমি বলছি যে শর্তে একটা নোট থেকে একটা অ্যালফাবেটের একাধিক ট্রানজিশন হইতে পারে। সো এজন্য আমি এখানে এ বি এর ট্রানজিশন দিয়ে দিলাম। ওকে, এরপরে আমি দেখি যে এ থেকে বি তে গেলে আমি কি কি পাইতেছি। আমি মানে পার্ট বাই পার্ট দেখব এখন। এটা অনেকটা টেকনিক্যাল বিষয়, ক্যালকুলেশন, মানে একটু টেকনিক্যাল বিষয়, করতে করতে আয়ত্তে চলে আসবে। তো আমি শুরুতে পাইছি কি, হয় এ পাবো অথবা বি পাবো এখানে। তারপর আমি পাইতেছি কি এ। ঠিক আছে। আচ্ছা, এই এ পাই আমি কোন পর্যন্ত আসছি? বি পর্যন্ত। এখন পরবর্তীতে আমি কি পাইতেছি? বি এ। তার মানে এ বি এ পাই গেছি অলরেডি। আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, অথবা এটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি বির জন্য একটা ট্রানজিশন বাকি এর, আমি দিলাম। এর জন্য কি ট্রানজিশন আমি দিতে পারি? আমি পি পর্যন্ত আসতে কি কি পাইছি? ধরলাম আমি এ পাইছি এখানে, অথবা বি, যে কোনো একটা পাইতে পারি। ধরলাম আমি এ পাইছি এখানে, তারপর পাইলাম আবার এ, তারপর আমি বিতে আসলাম। এখন এখানে যদি আমি আবার সেলফ নোট দিয়ে এ দেই, আমি এগুলো আমরা এমনি চেক করব।
সেলফ নোট দিয়ে এ দিই, তাহলে আমার এ আসতে পারে একটা। তারপর আমার কি আসতেছে বি, তারপর আবার আসতেছে কি এ। তাহলে আমার শর্ত কি পুরা করছে? এ বি এ যে কোনো পজিশনে থাকলেই হবে। আমার কিন্তু হইছে। তাইলে আমি এখানে এডা সেলফ নোটে দিতে পারি। আচ্ছা, তাহলে আমার এই পর্যন্ত কমপ্লিট, সি পর্যন্ত। এবার আমি সি এর জন্য বি এর ট্রানজিশন দিব। সি এর জন্য বি এর ট্রানজিশন যদি দিতে চাই, হুম, সি এর জন্য বি এর ট্রানজিশন দিব, এটা আমি কোথায় দিতে পারি? আমি এই পর্যন্ত আসতে কি কি পাইছি? হয় এ অথবা বি, তারপর কি পাইছি? এ, তারপর কি পাইছি? এ, তারপর বি। এখন এখানে যদি আমি বি এর ট্রানজিশনটা সেলফ নোটে দেই, তাহলে আমার কি চলে আসবে? আবার বি, তারপর পাইতেছি এ। তাহলে কি আমার এই স্ট্রিংটাতে কোথাও আমার শর্ত পূরণ হয়েছে? এ বি এর কোথাও এ বি এ নাই। ঠিক আছে, কোথাও নাই। তার মানে আমার এইটা আমি সেলফ নোটে দিতে পারবো না। আচ্ছা, এটা আমি সেলফ নোটে দিতে পারবো না। তো এক্ষেত্রে আমি কি করব? এটার আমার একটা অল্টারনেটিভ ওয়ে দেখাইতে হবে আমার। আমি কি করি? এই সিটারে আমি ট্রাই করব একটা, আমি আমি আরেক দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে হয় সেলফ নোটে দিতে পারি, অথবা ট্র্যাপ স্টেটে দিতে পারি, অথবা আমরা অন্য কোনো স্টেটে আমরা দিয়ে দিতে পারি। সো আমরা প্রথমে সেলফ নোট ট্রাই করব, তারপর আমরা অন্য কোনো নোটে দেওয়া ট্রাই করব। সো আমি এখানে অন্য নোটে দেওয়া ট্রাই করি। আমি এই বিয়ের ট্রানজিশনটা যদি এখানে দেই, তাহলে কি হবে একটু চেক করি। আমি এখানে যদি এই বিয়ের ট্রানজিশনটা দেই, এই জিনিসটা কিন্তু খুব কনফিউজিং। আর একটু আমরা একটু খেয়াল করি ব্যাপারটা কি হইতেছে। আমি চেক করতেছি র্যান্ডমলি জাস্ট বিয়ের ট্রানজিশনটা আমি এই বি নোটে দিয়ে দিলাম। তাহলে আমি আবার কি পাইতেছি? শুরু থেকে চেক করি। আমি হয় এ অথবা বি পাইলাম, তারপর আমি আবার এ পাইলাম, তারপর আবার এ পাইলাম, তারপর আমি পাইলাম বি, তারপর আমি এখান থেকে আইসা আবার পাইলাম বি, ধরলাম, তারপর আমি এবার বি পাইলাম, তারপর ধরলাম এ পাইলাম। তাহলে কি আমার এটা হইলো? এখানে এ বি এ আছে কোথাও? কোথাও এ বি এ নাই। তার মানে আমি এটা এখানেও দিতে পারবো না। ঠিক আছে, পারলাম না। এখন আমি কি করতে পারি? আমি চাইলে এই বিটারে আমি এই নোটে দিয়ে দিতে পারি। এই নোটে দিয়ে আমি চেক করি কি আসে। তো এই নোটে দেওয়ার পর আমি আবার চেক করি শুরু থেকে কি আসতেছে। আমি এ ধরলাম অথবা বি, তারপর আমি পাইতেছি আবার এ, তারপর আমি পাইতেছি এ। এরকম আমি অসংখ্যবার পাইতে পারি, আমার সেলফ নোট ঘুরতেই পারে। আমি ধরে নিলাম একবার পাইতেছি আমি। ঠিক আছে। আচ্ছা, তারপর আমি কি পাইতেছি? বি। তারপর আমি এইখানে আইসা ধরলাম আমি এ পাইলে আমার অ্যাকসেপ্ট হয়ে যেতেছে এ বি এ। আমি ধরলাম এ পাইলাম না, আমি পাইলাম হচ্ছে আমার বি। সেইখানে আসার পরে আমি বি পাইলাম, বি পাই আমি কোথায় আসলাম? আবার এখানে। বি পাওয়ার পরে এখানে আসার পর আমি কি পাইতেছি? আবার এ, আবার পাইতেছি এ, আবার বি। এখন ধরলাম আমি আবার এ পাই গেছি। তার মানে আমি এ বি পাইছি, পাইছি, অ্যাকসেপ্টেড হইলো আমার। তার মানে আমার এই এই ওয়েটা ঠিক আছে, এই পথটা, এই পাথটা আমার ঠিক আছে। আচ্ছা, গেল। এবার আমি, আচ্ছা, এবার আমার সি এর জন্য কমপ্লিট হয়ে গেছে, বি এর জন্য কমপ্লিট হয়ে গেছে। আর আমার ফাইনাল স্টেটে লাস্টে আমার জাস্ট এ বি এ থাকলেই হয়েছে। লাস্টে আমার এটার আমি সেলফ নোটে দিয়ে দিতে পারি এ অথবা বি, আবার না দিলেও পারি। আমার এনএফএ তে এগুলো কোনো প্রবলেম নাই। ঠিক আছে। তো আমার এটা হচ্ছে আমাদের ফাইনাল এনএফএ। বোঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে এটাতে? তাহলে দুইটার মধ্যে মূল পার্থক্যটা কি? কোন দুইটাতে? ডিএফএ আর এনএফএ তে? আচ্ছা, ডিএফএ আর এনএফ এর মধ্যে পার্থক্যটা আমি এই যে এখানে দেখ, এখানে কি কি পার্থক্য হইতেছে আমি এটা দেখি। আমার এখানে এ এবং এ থেকে এ স্টেট থেকে এ এর ট্রানজিশন দুইটা পাইছি। এ স্টেট ইউজ এ মানে এ অ্যালফাবেট ইউজ করে আমরা দুইটা স্টেটে যাইতে পারতেছি, এ এবং বি তে, যেটা ডিএফএ তে পসিবল ছিল না। ঠিক আছে, এটা একটা পার্থক্য। আরেকটা পার্থক্য কি? আমরা এনএফএ তে একটা স্টেট থেকে কোনো প্রকার ট্রানজিশন আমরা নাও পাইতে পারি, অর্থাৎ ফাঁকা সেট। এখানে আমরা কিন্তু কোনো ইএনএফএ করি নাই, তার জন্য এখানে বোঝা যাইতেছে না। বাট আমরা ফাঁকা সেট পাইতে পারি। আরেকটা হইতেছে আমরা দুইটা অ্যালফাবেটের জন্য নাও দেখাইতে পারি, যে কোনো একটা দেখালেই হবে। সেটা হচ্ছে আমাদের এনএফএ। এটা সবচেয়ে মানে মোটামুটি একটা কঠিন এনএফএ দেখাইছি। ইজি এনএফএ কেমন হইতে পারে? এই যে অ্যালফাবেট এ বি,
তারপর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ধর স্টার্ট উইথ এ। তো আমার যদি স্টার্ট উইথ এ হয়, আমার ল্যাঙ্গুয়েজ কি হইতে পারে? এ হইতে পারে একটা, এ বি হইতে পারে, এ বি বি হইতে পারে, এ এ বি হইতে পারে, এরকম অসংখ্য। হ্যাঁ, তো এটার জন্য আমি এনএফএ যদি ড্র করি, ইজি একদম। আমার স্টার্ট স্টেট এ, এ থেকে এ হয়ে আমার যাবে কোথায়? বি, এবং এটা আমার ফাইনাল স্টেট। তো আমার শুরুতে এ থাকবে, তো এর আগে আর কিছু থাকতে পারবে না। তো আমি ফাইনাল স্টেটে আমি এ বি দিয়ে দিলাম। দেখ, এটা হচ্ছে আমাদের ডিএফএ শেষ, সরি এনএফএ। সো আমার এনএফএ কমপ্লিট। ঠিক আছে, তো এই যে আমার ডিএফএ আর এটার কোচি মধ্যে এ পার্থক্য দিয়ে কি? বি আমি এর ট্রানজিশন দেখাইতে হইব না? কোথায় এ দিয়ে বি বিয়ে এর ট্রানজিশন? না ট্রানজিশন না না, দেখাইতে হইব না? না না না, আমার এনএফএ তে এটা জরুরি না। ঠিক আছে, আমার জরুরি না। আমি যদি চাই তাহলে আমি এটা একটা ট্র্যাপ স্টেটে দিতে পারি। ঠিক আছে, কিন্তু এটা আমার জরুরি না, আমি না দিলেও প্রবলেম নেই, এটা আমার ইচ্ছা। ঠিক আছে, যেখানে প্রয়োজন নাই ওখানে এনএফএ তে না দিলেও প্রবলেম নাই। বা ডিএফএ হইলে এটা অবশ্যই দিতে হইতো, একটা ট্র্যাপ স্টেটে অবশ্যই এ স্টেটের জন্য এ এবং বি এর ট্রানজিশন দেখাইতে হইতো। বাট এনএফ এর জন্য এটা দরকার নেই, না হইলেও সমস্যা নেই। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার এনএফএ কমপ্লিট। এখন আমরা ট্রানজিশন টেবিল, সরি, হ্যাঁ, ট্রানজিশন টেবিলটা একটু দেখি, ট্রানজিশন টেবিলটা কেমন হইতে পারে, এই জিনিসটা একটু আইডিয়া নেই। ধরি আমার এই এই, আচ্ছা, এই ডিএফএ বা এনএফএ, আমি এটা ডিএফএ টা আঁকি আগে। এটা ডিএফএ টা কি হইতে পারে? স্টার্ট উইথ এ ডিএফএ এরকম হইতে পারে না? এ থেকে বি, তারপর হচ্ছে আমার এ বি, এখানে হচ্ছে আমার এটা সি, এ বি, এটা হচ্ছে আমার বি। এটা হচ্ছে একটা আমার ডিএফএ, তাই না? ডিএফএ। তো এটা থেকে আমি একটা ট্রানজিশন টেবিল আঁকবো, বেশি বড় করে লিখাছি। যাই হোক, ট্রানজিশন টেবিলটা কি? ট্রানজিশন টেবিলটা হচ্ছে এরকম ভাবে লিখে, এটা ট্রানজিশন ফাংশন। এদিকে থাকবে হচ্ছে আমাদের ইনপুট বা অ্যালফাবেট, আর এদিকে থাকবে হচ্ছে আমাদের স্টেট। ওকে, তো আমাদের স্টেট গুলা কি কি আছে? এখানে এ, বি এবং সি। আমি লিখি এ, বি এবং সি। আর আমাদের ইনপুট গুলা কি কি আছে? এ এবং বি, এ এবং বি। তো আমি এখানে এ থেকে, মানে এ স্টেট থেকে এ অ্যালফাবেট হয়ে কই কই যেতে পারি? এ স্টেট থেকে এ অ্যালফাবেট হয়ে যেতে পারি বি তে। So আমি লিখবো বি। ঠিক আছে, আচ্ছা, এ এ অ্যালফাবেট থেকে বি, সরি, এ স্টেট থেকে বি অ্যালফাবেট হয়ে কোথায় যেতে পারি? এ স্টেট থেকে বি অ্যালফাবেট হয়ে যেতে পারি আমরা সি তে। দিলাম আমি সি। তারপর আমি বি স্টেট থেকে এ অ্যালফাবেট হয়ে কোথায় যেতে পারি? দেখি, বি স্টেট থেকে এ অ্যালফাবেট হয়ে আমি যেতে পারি আবার বি তে। আমি আবার বি দিলাম। বি স্টেট থেকে বি অ্যালফাবেট হয়ে কোথায় যেতে পারি? বি থেকে বি অ্যালফাবেট হয়ে আমরা আবার বিতেই গেলাম। So আমি দিলাম বি। সি থেকে আমি এ এবং বি হয়ে কোথায় যাই? সি থেকে এ এবং বি হয়ে সিতেই যাই। So আমি দিলাম দুইটা দিয়ে সি। এটাই হচ্ছে আমাদের ডিএফ এর জন্য ট্রানজিশন টেবিল। ওকে, তো আমাদের ডিএফ এর জন্য ট্রানজিশন টেবিলটা আমরা বুঝতে পারছি। তো ঠিক সেম ভাবে আমরা এনএফ এর জন্য ট্রানজিশন টেবিল আঁকতে পারি। তো এনএফ এ আমি যে কোনো একটা আঁকি র্যান্ডম। আচ্ছা কোচি, হ্যাঁ, বল। যে ট্রানজিশন টেবিলে স্টার্ট এবং ফাইনাল স্টেট গুলো উল্লেখ করে দিতে হইবে না? হ্যাঁ, আচ্ছা, এটা একটু বলি। এটা হচ্ছে আমাদের স্টার্ট স্টেট, যেহেতু আমার এ স্টার্ট স্টেট ছিল। তো এ স্টার্ট স্টেট কারণে আমি এখানে স্টার্ট স্টেটের জন্য আমরা এখানে একটা তীর চিহ্ন দিব। আর ফাইনাল স্টেট যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে বি। বি ফাইনাল স্টেটের জন্য আমরা একটা স্টার চিহ্ন দিব। আমার বলতে মনে ছিল না। আচ্ছা, তো আমার বুঝতে পারছি একটু, এটা বাকি ছিল বলা, আমি বলে দিলাম। তো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের একটা এনএফএ, এটা, এটা অবশ্যই একটা এনএফএ। আচ্ছা, এই এনএফএ থেকে আমি ট্রানজিশন টেবিল আঁকি। কোথায় এনএফএ এবং ডিএফএ ট্রানজিশন টেবিলের পার্থক্যটা এটা আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের ডেল্টা ফাংশন। তো আমাদের এখানে ইনপুট কি, সরি, আমাদের স্টেট কি কি আছে? এ এবং বি। আমার এখানে স্টার্ট স্টেট কি? এ, ফাইনাল স্টেট বি। এখানে আমাদের অ্যালফাবেট আছে এ এবং বি। ওকে, তো আমার এ থেকে এ হয়ে আমি কোথায় যেতে পারি? আমি যাইতে পারি হচ্ছে এ তে এবং বি তে। তো আমি এ থেকে এ হয়ে যেতে পারি এ এবং বি তে। যে এই জায়গায় হচ্ছে আমাদের পার্থক্যটা। আমি ডিএফএ তে কখনো এরকম জিনিস পাবো না। আমি কখনো
কোনো স্টেটের সেট পাবো না, বাট এখানে আমি স্টেটের সেট পাইতেছি। ওকে, সো এবার আমি দেখি এ থেকে বি হয়ে কোথায় যেতে পারি। এতে, আচ্ছা, এতে যাইতে পারি। আবার আমি বি থেকে কোথাও যাইতে পারি, আমার কোনো ট্রানজিশন আছে নাই, তাহলে আমি এটা ফাঁকা সেট দিয়ে দিব। এটা দিতে পারি, এটা দিতে পারি, যার ইচ্ছা যেটা। তো আমি আবারও বলি যে এখানে এনএফএ আর ডিএফ এর মধ্যে পার্থক্যটা এখানেই, যে আমাদের এনএফএ তে আমি একটা স্টেটের সেট পাইতেছি, বাট এখানে কোনো সেট পাবো না আমরা ডিএফএ তে। ডিএফএ তে একটা সিঙ্গেল স্টেট পাবো সবসময়। ট্রানজিশন টেবিল দেখে আমরা চিনতে পারি এটা ডিএফএ না এনএফএ। এছাড়া এমন আরেকটা শর্ত কি, আমরা ফাঁকা সেট পাইতেছি এনএফএ তে, ডিএফএ তে কোনো প্রকার ফাঁকা সেট পাবো না। কারণ কি, আমাদের প্রত্যেকটা অ্যালফাবেট দিয়ে আমাদের ট্রানজিশন দেখানো হয় ডিএফএ তে, বাট এখানে না দেখালেও প্রবলেম নেই, এই কারণে আমার এটা আসে। সো আমরা এনএফএ এর ট্রানজিশন টেবিল বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা এনএফএ থেকে ডিএফ এর কনভার্সনে ঢুকতে পারি। আচ্ছা, এর মাঝখানে আমি আরেকটা জিনিস দেখি, যে ওই যে একটা গ্রুপে একটা কি জানি দিছিল, এটার ব্যাপারটা একটু দেখাই দিই। কোথায় এটা? এই যে এটা, এটা আমার কি বলছিল, এল এ এ স্টার, তারপর হচ্ছে আমাদের এটা অর বিবি স্টার, তাই না? এটা আছে, তারপর উপরে আছে আমাদের আরেকটা এটা। আমি এটা দিয়েই করাই, এটা একটু জাস্ট দেখাই দিই যদি এরকম আসে। আমারে বলছে এটা, এটা দেখে ডিএফ এনএফ এ ড্র করতে বলছে, ঠিক আছে? আবার এটাতে চেক করতে বলতে পারে। সো আমি এটা লিখি। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটা স্ক্রিনশট দিই একটা। আচ্ছা, তো আমার এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমার এরকম, এ প্লাস বি, তারপর হচ্ছে আমার স্টার, তারপর হচ্ছে এ বি বি। আজকের ক্লাসে হচ্ছে আমরা স্যার এটা পড়াইছে এক্সপ্রেশনে। ব্যাপারটা কি, আমাদের এই স্টার চিহ্নটা থাকলে কি পড়ছি আমরা, আমাদের একটা ফাঁকা সেট হইতে পারে, অথবা এ হইতে পারে বিবি, এর হইতে পারে বি, হইতে পারে এ, এ হইতে পারে বিবি, হইতে এরকম অসংখ্য। হ্যাঁ, এটা আর এবিবি কি, লাস্টে এবিবি থাকবে, এবিবি মাস্ট থাকবে। তো এটা আমার কিসের ল্যাঙ্গুয়েজ হইতেছে, ইনস উইথ এবিবি। ওকে, আমাদের এবিবি দিয়ে স্টার্ট, শেষ হবে, ইন্ড হবে আমার এবিবি দিয়ে, এবং শুরুতে কি একটা ফাঁকা সেট থাকতে পারে, অথবা এ প্লাস, আর আর কি এ বি বি যা ইচ্ছা তা হইতে পারে। তো আমাদের ইনস উইথ এ বি বি এর স্ট্রিং হচ্ছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা। তো এরকম ভাবে আমাদের থাকতে পারে কোশ্চেনে, সরাসরি না বইলা দিয়া এভাবে এক্সপ্রেশন আকারে থাকতে পারে। তো এটা যদি আমি করি, দেখি যে কি হয়েছে এখানে, যে আমার জিরো থেকে এ এবং বি দিয়ে একটা ট্রানজিশন দিছে। তো এখানে ফাঁকা সেট কেন নাই, আমরা জানি বাই ডিফল্ট একটা সেট ফাঁকা সেট হয়ে যায়, এটা আমার না দেখাইলেও প্রবলেম নাই, দেখাইলেও প্রবলেম নাই। আচ্ছা, তো আমার এ এবং বি দিয়ে একটা ট্রানজিশন দিছে, এটা আমরা একসাথে দিতে পারি, এটা না দিয়ে এ বি। তো আমার শুরুতে এ অথবা বি থাকলে প্রবলেম নাই। তারপরে কি আসছে, এ বি বি, এ বি বি। আশা করি আমরা বুঝতে পারছি, একদম আমাদের কাছে ক্লিয়ার। আমার লাস্টে এ বি বি আছে, এই এক্সপ্রেশনটা আমরা বুঝতে পারছি। এরকম পরবর্তী আরেকটা দিছে না, আহ, কোথায়, ধরি এটাই। আচ্ছা, এটা দেখি। আচ্ছা, এটা দেখি বলছে এ এ স্টার অর বিবি স্টার, এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা। এখানে যে বইলা দিছে যে এ এ এ অ্যাকসেপ্ট হবে। আচ্ছা, এখানে আমাদের ফাঁকা সেট থাকবে, এটাতে আমার ফাঁকা সেট থাকবে, এই যে আমরা এখানে ফাঁকা সেট দেখায় দিছে। আর কি হইতেছে এখানে, এ এ থাকবে, অর্থাৎ আমাদের দুইটা করে হবে, ঠিক আছে? একটা করে হবে না, তার মানে আমার এ এ থাকবে, আর বিবি থাকবে এবং একটা ফাঁকা সেট থাকবে এখানে, একটা থাকবে এখানে। ঠিক আছে, দুইটা হবে, জিরো থেকে ফাঁকা সেট হয়ে গেছে। আমি প্রথমটার জন্য ড্র করতেছি। তো আমাদের কি হইতেছে, আমি একটু মুছে নিই। So, আমি প্রথমটার জন্য ড্র করতেছি,
এটুকুর জন্য যদি ড্র করি তাহলে আমার একটা ফাঁকা সেট আসতেছে, আসার পরে আমি ওয়ানে গেলাম, যাওয়ার পরে আমি কি পাইতেছি, দুইটা এ, আমার দুইটা এ মাস্ট লাগবে শুরুতে। আমি একটা এ দিয়ে টুতে গেলাম, আর অ্যাকসেপ্ট স্ট্রিং এ আর একটা এ দিয়ে অ্যাকসেপ্ট করলাম, তার মানে আমি কি পাইতেছি, একটা ফাঁকা সেট, তারপর এ, তারপর এ। বোঝা গেছে? তারপর কি প্লাস অর, তাহলে আমি আরেকটা স্ট্রিং, আরেকটা রুটে গেলাম, ওই পাথে আমি কি পাইতেছি, একটা ফাঁকা সেট ফার্স্টে স্টারের জন্য, তারপর হচ্ছে আমি কি পাইতেছি, বি বি লাগবে। তো আমি এই যে 3 থেকে বি হয়ে গেলাম 4 এ, এবং ফাইনাল স্টেটে আর একটা সেলফ নোট দিলাম, এখানে পাইতেছি কি কি আমি ফাঁকা সেট বি বি। সো এটা হচ্ছে ব্যাপারটা এরকম আর কি, এটা আর ওইটা সেম ব্যাপার, জাস্ট এক্সপ্রেশন দিয়ে বুঝাইছে। আচ্ছা, আমি আবার ফিরে যাই এখানে, যে এনএফএ টু ডিএফ এর কনভার্সন। আমাদের তো দুইটা টপিক আছে, এনএফএ টু ডিএফএ কনভার্সন আর একটা হচ্ছে অ্যাপসিলন এনএফএ টু ডিএফএ কনভার্সন। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, সবাই বুঝতেছি তো নাকি কারো প্রবলেম হইতেছে? কোনো কোয়েশ্চন থাকলে করতে পারি। আমার কথা কি শোনা যায়? শোনা যায়? একটু রেসপন্স করলে ভালো ইয়েস, হয়। শোনা যায়। শোনা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এনএফএ টু ডিএফএ কনভার্সনে ঢুকলাম। তো এটা যদি আমি করতে যাই, আমরা অলরেডি জানি যে এনএফএটা কি। এনএফএটা হচ্ছে, আমরা এনএফএ শর্তগুলো দেখছি, যে একটা স্ট্রিং থেকে একটা সেট, একটা স্টেট থেকে একে একটা অ্যালফাবেট দিয়ে একাধিক আমার ট্রানজিশন থাকতে পারে, এবং নাও থাকতে পারে, ফাঁকা সেটও হইতে পারে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে করি। আমার দেওয়া আছে ল্যাঙ্গুয়েজটা কি, ইনস উইথ এবি, এবং এটা কোয়েশ্চেনে থাকবে, এটা শিওর। তো আমার যদি এবি দিয়ে শেষ হয়, তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা কি কি হইতে পারে, এবি হইতে পারে, শুরুতে এ এ থাকতে পারে, তারপর এবি হইতে পারে, তারপর এরকম হইতে পারে, বি থাকতে পারে, বি বি থাকতে পারে, এরকম এবি হইতে পারে লাস্টে, এরকম অসংখ্য। ওকে, এটা যদি আমি এনএফে আঁকবো, আমার স্টেপগুলো আমি লক্ষ্য করব। আমাকে বলছে এই যে ল্যাঙ্গুয়েজটা আছে, আমার ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকতে পারে, অথবা এনএফএ টা ড্র কইরা বলতে পারে যে এটাকে ডিএফএ তে কনভার্ট করো। তো আমার প্রথম স্টেপ হচ্ছে, যদি আমার ড্র করা না থাকে, আমি এনএফএ টা ড্র করব। আচ্ছা, আমি ড্র করব। আমার শুরুতে এ, আমি এ থেকে এটার জন্য আঁকবো অবশ্যই, এ হয়ে যাব হচ্ছে আমার বিতে, তারপর হচ্ছে আমি বি হয়ে যাব কোথায়, সিতে। ওকে, আমার শুরুতে, আমার কি বলছে, ইনস উইথ এবি, আমার শুরুতে এ আর বি থাকলে প্রবলেম আছে? প্রবলেম নাই। তাহলে আমার এটা হচ্ছে আমার একটা এনএফএ, এটা আমার ফাইনাল স্টেট অবশ্যই, এটা হচ্ছে আমার এনএফএ। ওকে, এই এনএফএ থেকে আমরা ডিএফএ বানাবো। তারপর আমি সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপটা কি, আমি ট্রানজিশন টেবিল বানাবো। ওকে, ট্রানজিশন টেবিল আমরা অলরেডি দেখছি কিভাবে বানাইতে হয়। এটা হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন, এখানে থাকবে আমার এ বি, এখানে আমার এ বি এবং সি। আমার স্টার্ট স্টেট কোনটা ছিল, এটা হচ্ছে আমার এ, তারপর হচ্ছে আমাদের ফাইনাল স্টেট কোনটা, সি। এটার উপর আমি স্টার চিহ্ন দিব। ওকে, আচ্ছা গজি, এর উপরে যে সেলফ গ্রুপ এবি না হয়, শুধু এ হয়, সমস্যা আছে? শুধু এ হয় এখানে? হ্যাঁ, শুধু এ আচ্ছা, হয়। প্রবলেম নাই, এনএফএ তে দেওয়াটা ম্যান্ডেটরি না যে দুইটাই দিতে হবে, বাট দিয়ে দিছি, দিতে কোনো প্রবলেম নাই, তাই না? আমার এ বি আগে থাকলেও প্রবলেম নাই, তাই আমি এ বি দিয়ে দিলাম। এখানে মাস্ট যে দিতেই হবে এরকম কোনো কথা না, এনএফএ তে স্বাধীনতা আছে। আচ্ছা, এবার আমি ট্রানজিশন টেবিলটা আঁকি। যদি আমি ট্রানজিশন টেবিলটা বানাই, এ থেকে আমি এ হয়ে কোথায় যেতে পারি, এ থেকে এ হয়ে আমি দুইটা জায়গায় যেতে পারি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এ এবং বি, এটার আমি একটা সেট পাইলাম। তারপর হচ্ছে আমি এ থেকে বি হয়ে কোথায় যেতে পারি, বি হয়ে আমি এতে যেতে পারি। তারপর আমি বি থেকে এ হয়ে আমি কোথায় যেতে পারি, কোথাও যেতে পারি না, তাই না? তাই আমার এটা ফাঁকা সেট। ওকে, আবার কি, বি থেকে আমি
বি হয়ে কোথায় যেতে পারি, সিতে। দিলাম সিতে। তারপর আমি সি থেকে আমি এ এবং বি এর কোনো ট্রানজিশন দেই নাই, তাহলে আমি এটা ফাঁকা রাখবো। ওকে, এটা হচ্ছে আমাদের এনএফ এর জন্য ট্রানজিশন ফাংশন। এখান থেকে আমরা পরবর্তী স্টেপ কি, থার্ড থার্ড স্টেপ হচ্ছে আমার ডিএফ এর জন্য ট্রানজিশন ফাংশন আঁকবো। তো ডিএফ এর ট্রানজিশন ফাংশনটা আমরা এটা থেকে ড্র করব, এনএফ এর ট্রানজিশন ফাংশন থেকে বানাবো। ওকে, আমরা আর এখানে যাব না। আচ্ছা, আমি আবার আঁকি। এখানে আমার ডেল্টা ফাংশন এ বি, এ বি এবং সি। ওকে, আমি যখন এনএফএ থেকে নর্মাল এনএফএ থেকে ডিএফএ করতেছি, এক্ষেত্রে আমরা যে স্টার্ট স্টেটটা করব ডিএফ এর জন্য, সেটা হচ্ছে আমাদের এনএফ এর যে স্টার্ট স্টেটটা আছে, এটাই বাই ডিফল্ট ডিএফ এর জন্য স্টার্ট স্টেট হয়ে যাবে। অর্থাৎ আমার এ হচ্ছে এখানে আমার ইনিশিয়াল স্টেট। ওকে, আচ্ছা, এবার আমি এ থেকে এ স্টেটের জন্য এ দিয়ে ট্রানজাকশন দেখব। কোথায়, এখানে। আচ্ছা, এ স্টেটের জন্য এ দিয়ে ট্রানজিশন কি পাইতেছি আমরা, এ বি। ভালো করে লক্ষ্য করি, এটা হচ্ছে আমার এ স্টেটের জন্য, ডিএফ এর জন্য এ স্টেটের জন্য এর ট্রানজিশন দেখবো কোথায় খুঁজবো, এনএফ এর যে আমার ট্রানজিশন টেবল আছে ওইটাতে। তো ওইখানে যাওয়ার পরে এর জন্য এ থেকে আমরা কি পাইতেছি, এ বি। তারপরে কোথায় যাব, এ এবং বি এর এর জন্য যে ভ্যালুটা আছে, দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালুর ইউনিয়ন করব। অর্থাৎ কি, এ বি ইউনিয়ন ফাঁকা সেট। তো এই দুইটার ইউনিয়ন কি আসতেছে, এ বি। এবং এই ভ্যালুটা আমরা এইখানে লিখব একটা স্টেট আকারে। অর্থাৎ আমার এখানে একটা স্টেট হয়ে গেছে। আমার ডিএফ এর যে শর্ত ছিল ওটা পুরা করছে। ডিএফ এতে আমরা জানি যে একটা অ্যালফাবেট দিয়ে ডাবল স্টেট হইতে পারে না, তার মানে আমার এখানে একটা স্টেট বানাইছি। তো বোঝা গেছে কি করছি, আমার এর জন্য এর থেকে পাইছি কি, এ বি। এই এ বি এর জন্য যে দুইটা ভ্যালু আছে এর, ওই দুইটা ভ্যালুর আমরা ইউনিয়ন করছি। ওকে, এবার আমরা পরবর্তী দেখি, এর জন্য বি এর ভ্যালু কি আসে। এর জন্য আমরা বি থেকে পাই কি, এ। তাহলে আমরা এ ডিরেক্ট লিখবো, মানে এর যেই ভ্যালুটা আছে এটা এ আসে, আমি লিখলাম। এখানে আমার ইউনিয়ন করার প্রয়োজন নাই। এবার আমরা এই যে আমি বিসি লিখছি না, এই বিসিটা হবে না। ঠিক আছে, বিসিটা হবে না, আমরা বিসি এভাবে দেখবো না। আমরা জাস্ট স্টার্ট স্টেটটা, ইনিশিয়াল স্টেটটা লিখছি। এবার আমরা এখানে কোন স্টেটের জন্য করব, এটা হচ্ছে আমরা ডিপেন্ড করতেছে এই যে ভ্যালুগুলো আছে না, এই তিনটা ভ্যালুর মধ্যে কোনটার এখন আমি ট্রানজিশন দেখাই নাই, ওইটা হবে এখানে। আমি এর জন্য দেখাইছি, বাকি আছে কি, এ বি। তাহলে আমি এ বি এর জন্য বের করব। এ বি এর জন্য যদি বের করি, তাহলে আমার এ বি এর জন্য এ স্টেটের জন্য কি আসে, আমি খুঁজবো কোথায়, এখানে। এ বি এর জন্য এ স্টেটের জন্য কি কি আসে, এই দুইটা ভ্যালু, এ বি এবং ফাঁকা সেটের ইউনিয়ন। তার মানে আনসার কি আসে, এ বি। ওকে, এবার এ বি এর জন্য বি স্টেটের বি জন্য কি পাই, এটা খুঁজবো এখানে। এ বি এর জন্য বি থেকে পাই কি, এ ইউনিয়ন সি। আমি এ ইউনিয়ন সি দিব। এ ইউনিয়ন সি এর জন্য আনসার কি আসে, এ সি, তাই না? ওকে, এই এবার আমি দেখি যে আমার কি ভ্যালু বাকি আছে। আমার বাকি আছে হচ্ছে এখানে এ বি এর জন্য ট্রানজিশন দেখাইছি, এসিটা বাকি আছে, তাই না? আমি এবার এসি এর জন্য ট্রানজিশন দেখাবো। এসি এর জন্য যদি আমি ট্রানজিশন দেখাইতে চাই, আমরা যাব হচ্ছে এটাতে আবার। এ এবং সি, এই দুইটার জন্য কি কি আসে, এ এবং ফাঁকা সেটের ইউনিয়ন। ওকে, এ এবং ফাঁকা সেটের ইউনিয়ন কি আসে, আমার এ। সরি সরি, এটা হচ্ছে আমার বি এর ভ্যালু আসবে। বি এর ভ্যালু হচ্ছে আমার এ। আচ্ছা, এবার আমি এরটা দেখি, এ এবং সি এর এর ভ্যালু কি কি আসে, এ বি ইউনিয়ন ফাঁকা সেট। তাহলে আমার কি আসে, এ বি। আচ্ছা, এবার দেখি কোনোটার জন্য কি বাকি আছে। আমি এ বির জন্য অলরেডি দেখাইছি, এর জন্য দেখাইছি, আমার আর কোনো কিছু বাকি নাই। এটা হচ্ছে আমার ডিএফ এর জন্য ট্রানজিশন টেবল। এবং এই থার্ড স্টেপের পরে আমরা ফোর্থ স্টেপে যাই কি করব, এটা থেকে জাস্ট ডিএফ এটা ড্র করব। তাইলে আমার শেষ আনসার, তাইলে আমার এনএফএ থেকে ডিএফএ কনভার্সন হয়ে যাবে। আচ্ছা, আমি এখান থেকে যদি ড্র করতে চাই, হ্যাঁ বল। থার্ডে হলো বিসি দেখানো লাগবে না? কোনটা?
এই যে এটাতে ডিএফএ যে আঁকলি, এবি দেখাইলি, হুম। এসি দেখাইলি, বিসি দেখানো লাগবে না? না, বিসি তো আমার এখানে আসে নাই, আমার যে ভ্যালু আসবে না ওইটা আমি দেখাবো না, ঠিক আছে? আমার এই টেবিলের ভিতরে এ এবং বি এর ভ্যালু যেগুলো আছে ওইগুলা যদি না থাকে ওইগুলো আমরা শুধু করব, যেটা আসে নাই সেটা আমরা করব না, ঠিক ও আছে? ওকে। আচ্ছা, এবার আমি এখান থেকে ড্র করি। আমার স্টেট কি কি পাইছি? এই তিনটা। আমি কিন্তু এখনো ফাইনাল স্টেট ডিফাইন করি নাই, এটা করব আমি পরে। আমার ইনিশিয়াল স্টেট কি? এ। এ হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট দিলাম। তারপর আমি এ বি একটা স্টেট, তারপর একটা স্টেট কি? এসি। ওকে, এবার এ থেকে আমরা কোথায় যেতে পারি? আচ্ছা, ফাইনাল স্টেটটা আমি বলি কোথায় হবে। এখানে আমার ফাইনাল স্টেট কি ছিল? সি। এখানে এই সিটা এই তিনটা স্টেটের মধ্যে যেই যেই জায়গায় আছে প্রত্যেকটা আমার ফাইনাল স্টেট হবে। এবং আমরা জানি ডিএফএ তে ফাইনাল স্টেট একাধিক হইতে পারে, তো সিটা শুধুমাত্র একটা স্টেটই আছে, এসি, এটাই আমার ফাইনাল স্টেট। ওকে, এবার আমি ডিএফএ আঁকি। আমি এ থেকে এ হয়ে এ বিতে যাইতে পারি, তারপর এ থেকে বি হয়ে এতে যাইতে পারি, এটা আমার সেলফ নোড। তারপর হচ্ছে আমি এ বি থেকে এ হয়ে যেতে পারি এ বিতে, এটা আমার একটা সেলফ সেলফ। এ বি থেকে আমি এ হয়ে বি হয়ে যেতে পারি এসিতে, তারপর আমি এসি থেকে এ হয়ে এ বিতে, ওকে। তারপর হচ্ছে আমি এসি থেকে বি হয়ে যেতে পারি এ তে। এবার আমি চেক করি আমার ডিএফএ হয়েছে কিনা। যদি আমি চেক করতে চাই, আমি চোখের দেখায় চেক করি প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা অ্যালফাবেটের ট্রানজিশন আছে কিনা। অবশ্যই আছে। এ থেকে আমার এ এবং বি এর আছে, এই যে আমার এ এবং বি। এ বি এর এ বি আছে, এ সি এর এ বি আছে। সরি, এটা বি হবে। হ্যাঁ, এটা বি। আচ্ছা, এ এবং বি আছে, তো আমার ডিএফএ কমপ্লিট। সো আমার এনএফএ থেকে ডিএফএ কমপ্লিট। এবার আমি ইএনএফএ থেকে ডিএফএ করব। সবার কি বোঝা গেছে? কারো কি কোনো কনফিউশন আছে এনএফএ টু ডিএফ এর কনভার্সনে? কারো কনফিউশন আছে এটাতে? রেসপন্স করি। আচ্ছা, না। আলহামদুলিল্লাহ। যাই হোক, না, এবার আমি ইএনএফএ থেকে ডিএফএ করব, ঠিক আছে? ইএনএফএ ব্যাপারটা কি? ইএনএফএ আমি আগেই বলছি যে এপসাইলন এনএফএ, অর্থাৎ ফাঁকা থাকবে। তো আমার কোনো ট্রানজিশন নাও থাকতে পারে, এরকম আমার হচ্ছে এরকম এ, তারপর হচ্ছে আমার একটা ফাঁকা, সরি, ফাঁকা ট্রানজিশন দিয়ে বিতে। তো এটা হচ্ছে আমাদের এপসাইলন এনএফএ, ফাঁকা ফাঁকা ট্রানজিশন আছে। আচ্ছা, ধরি আমার একটা এরকম দেওয়া আছে 1, তারপর হচ্ছে আমার এপসাইলন দিয়ে হচ্ছে ট্রানজিশন দেওয়া আছে 2 তে, তারপর হচ্ছে এখান থেকে আমার এটাতে দেওয়া আছে 2 দিয়ে, সরি, এ দিয়ে, এবং এ দিয়ে ট্রানজিশন দেওয়া আছে হচ্ছে আমার 3 তে। এখান থেকে আমার এ বি দেওয়া আছে, তারপর হচ্ছে আমার বি। এই হচ্ছে আমার একটা এনএফএ দেওয়া আছে, এবং আমরা দেখি এটা একটা এনএফএ, দেখি বোঝা যাইতেছে এনএফএ। আচ্ছা, যেহেতু আমার ফাঁকা আছে এমনিতেই বুঝতেছি এপসাইলন থাকলে। এই এনএফএ থেকে আমরা এপসাইলন এনএফএ, সরি, এটা একটা এপসাইলন এনএফএ আছে, এপসাইলন এনএফএ থেকে আমরা ডিএফএ বানাবো। তো আমার ফার্স্ট স্টেপ বরাবরের মতো ট্রানজিশন ফাংশন ড্র করব। ডেল্টা, আমার কি কি স্টেট আছে? 1 2 3, 1 2 এবং 3। কি কি অ্যালফাবেট আছে? এ এবং বি। ওকে, তো আমার 1 এর জন্য এ থেকে আমি কোথায় যেতে পারি? 1 এর জন্য আমরা এ থেকে যেতে পারি হচ্ছে 3 তে, 3 তে। 1 এর জন্য আমরা বি দিয়ে কোথায় যেতে পারি? কোথাও যাইতে পারি না, তার মানে এটা আমার ফাঁকা সেট। 2 এর জন্য এ থেকে এ দিয়ে কোথায় যেতে পারি? 2 থেকে এ দিয়ে আমরা যেতে পারি 1 এ, আর কোথাও যেতে পারি না 1 এ। আবার 2 দিয়ে বি থেকে কোথায় যেতে, বি দিয়ে কোথায় যেতে পারি? বি দিয়ে কোথাও যেতে পারি না আমরা, তার মানে এটাও ফাঁকা সেট। 3 থেকে এ দিয়ে কোথায় যেতে পারি? আমরা 2 তে যেতে পারি। 3 থেকে আমরা বি দিয়ে কোথায় যেতে পারি? দুইটা জায়গায় যেতে পারি, একটা হচ্ছে আমাদের 3 তে নিজের নিজের জায়গাতে, আর একটা হচ্ছে আমার 2 তে। তো আমার 2 এবং 3। ওকে, এটা হচ্ছে আমাদের একটা এনএফ এর জন্য ট্রানজিশন ফাংশন ড্র করছি। এই জায়গায় আমাদের এপসাইলনের জন্য আমি এখনো দেখাই নাই। তো এটা দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে আমাদের এখানে ডিরেক্ট এপসাইলন দিয়ে দেখায় দেওয়া, অথবা আমি এটাকে এপসাইলন ক্লোজার বলে, অর্থাৎ ই ক্লোজার যেটাকে বলে আর কি।
অথবা আমি আলাদা বের করতে পারি। তো আমি আমার কাজের সুবিধার্থে বা আমার ক্যালকুলেশন সুবিধার্থে আমি এখানে বের না করে আমি আলাদা বের করি। ঠিক আছে, তো অ্যাবসোলিউট ক্লোজার প্রত্যেকটা স্টেটের জন্য বের করতে হবে। অর্থাৎ আমি 1 স্টেটের জন্য অ্যাবসোলিউট ক্লোজার বের করব, 2 এর জন্য বের করব এবং 3 এর জন্য, এখানে যে স্টেটগুলো আছে। তো অ্যাবসোলিউট ক্লোজার অফ 1, অ্যাবসোলিউট ক্লোজার অফ 2, অ্যাবসোলিউট ক্লোজার অফ 3। এটার মানেটা কি? অ্যাবসোলিউট ক্লোজার হচ্ছে একটা স্টেট থেকে, ওই স্টেট থেকে আমরা ফাঁকা সেট অর্থাৎ অ্যাপসিলন দিয়ে কোন কোন স্টেটে যাইতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাপসিলন ক্লোজারের আনসার। এবং যদি কোনো স্টেটের অ্যাপসিলন ক্লোজার না থাকে তাহলে ওই স্টেটটা নিজে একটা অ্যাপসিলন ক্লোজার। ঠিক আছে, আচ্ছা, যেমন এখানে আমি 1 থেকে অ্যাপসিলন ক্লোজার দিয়ে কোথায় যেতে পারি? 2 তে যাইতে পারি। তার মানে আমি 2 লিখতে পারি এবং 1 নিজেও একটা অ্যাপসিলন ক্লোজার, 1 2 লিখতে পারি আমি এই জায়গায়। ওকে, এবার আমি দেখি 2 থেকে কোথাও যাইতে পারি অ্যাপসিলন ক্লোজার দিয়ে? কোথাও যাইতে পারি না। তার মানে 2 নিজে একটা অ্যাপসিলন ক্লোজার। 3 থেকে, 3 থেকে আমার অ্যাপসিলন ক্লোজার কোথাও যায় না, তার মানে 3 নিজে একটা অ্যাপসিলন ক্লোজার। একটু বোঝা গেছে আশা করি। এটা হচ্ছে আমাদের, ধরে নিলাম এটা স্টেপ 2, আর এটা ছিল আমার ST1, স্টেপ 1। এবার আমি ধরি স্টেপ 3 তে কি করব? বরাবরের মতো আমাদের ডিএফ এর জন্য ট্রানজিশন টেবল ড্র করব। এটা খুবই কনফিউজিং ব্যাপারটা, দেখি কি করা যায়। এখানে হচ্ছে আমাদের এ ছিল, বি ছিল। এখন আমার স্টার্ট স্টেট কি হবে? ইনিশিয়াল স্টেট আমরা নর্মাল এনএফ এর থেকে ডিএফ এ যখন করছি তখন আমরা, এই যে এটা ছিল আমার স্টার্ট স্টেট, আমি এখানে ডিনোট করি নাই, এবং ফাইনাল স্টেট এখানে কি ছিল? 2। এই 2 হচ্ছে আমার ফাইনাল স্টেট। তো আমার নর্মাল এনএফ এ থেকে ডিএফ এ করার সময় ডিএফ এ তে স্টার্ট স্টেটটা বা ইনিশিয়াল স্টেটটা ধরছিলাম এনএফ এর যে ইনিশিয়াল স্টেট ছিল ওইটাই। বাট এই ক্ষেত্রে আমরা 1 লিখতে পারবো না। এক্ষেত্রে আমরা কি করব? আমরা যে 1 আছে এই 1 এর অ্যাবসলিউট ক্লোজারটা আমার হবে স্টার্ট স্টেট। অর্থাৎ আমার এনএফ এর যেই স্টার্ট স্টেটটা আছে ওই স্টার্ট স্টেটের ইনিশিয়াল স্টেটের যে অ্যাবসলিউট ক্লোজারটা আছে এটা হবে আমার ইনিশিয়াল স্টেট, অর্থাৎ 1 এবং 2। ওকে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। এবার ইনিশিয়াল স্টেট থেকে এ দিয়ে কোথায় যাওয়া যায় এটা আমরা চেক করব। তো 1 2 থেকে এ দিয়ে আমি কোথায় যেতে পারি? এই জিনিসটা লক্ষ্য করি খুব খুব মন দিয়া। এই 1 2 থেকে আমরা এ দিয়ে যাইতে পারি কোথায়? 3 এবং 1 এ। অর্থাৎ আমরা এনএফ, নর্মাল এনএফ থেকে ডিএফ তে করছিলাম কি 1 2 থেকে 3 এবং 1 এ গেছিলাম, মানে কি 3 ইউনিয়ন 1, অর্থাৎ আমার 1 3 হইতো, তাই না? বাট এই ক্ষেত্রে 1 3 বের করার পরে এই 1 3 এর যেই আমার অ্যাপসিলন ক্লোজারটা আছে, অ্যাপসিলন যেই ক্লোজার আছে এই দুইটা অ্যাপসিলন ক্লোজারের ইউনিয়নের আনসারটা হবে। ওকে, অ্যাপসিলন ক্লোজারের ইউনিয়ন আনসার কি আসে এখানে? 1 2 এবং 3। এটা হবে আমার এখানে। আমি আবার বলতেছি ব্যাপারটা কি করতেছে এখানে। ব্যাপারটা হচ্ছে, হুম, আমার যেই প্রথম ইনিশিয়াল ভ্যালুটা কিভাবে বের করছি? ইনিশিয়াল স্টেট, আমার যেই এনএফ এর ইনিশিয়াল স্টেট ছিল ওইটার অ্যাপসিলন ভ্যালু, অ্যাপসিলন ভ্যালুটা আমি বসাইছি। এবার এই 1 2 এর জন্য আমরা এর ভ্যালু এর জন্য ভ্যালু বের করব। এর জন্য কি স্টেট আসতেছে? 1 2 এর জন্য আমি এখানে আসব। 1 2 এর জন্য পাইতেছি 1 3। 1 3 এর যেই অ্যাপসিলন ভ্যালু আছে এই দুইটার ইউনিয়ন আমি এখানে বসাবো। ওকে, আমি সামনে আগাই আর একটু ক্লিয়ার হবে। এবার 1 2 এর জন্য ভি এর যে ভ্যালু আছে ওইটা বের করব। 1 2 এর জন্য বি তে কি পাই আমরা? দুইটা জাস্ট ফাঁকা সেট, আর কিচ্ছু না। তার মানে আমরা এখানে আর কিছুই পাবো না, জাস্ট ফাঁকা সেট। আচ্ছা, এবার আমি এখানে কি কোন মান দিব যেটা আমার এখনো বের করি নাই? আমার 1 2 3 এর জন্য আমরা এখনো ভ্যালু বের করি নাই। 1 2 3। এবার আমি 1 2 3 এর জন্য এর জন্য যে ভ্যালু, যে স্টেট, ওটা বের করব। আমার এই টোটাল 1 2 এবং 3। ওকে, 1 2 3 এর জন্য আমরা কি কি পাইতেছি? এর জন্য 1 2 3। তাইলে আমি আসবো কোথায়? এখানে 1 2 3 এর যে অ্যাপসিলন 1 2 এবং 3। এবার 1 2 3 এর জন্য বি এর জন্য দেখবো। এই 1 2 3 এর জন্য বি এর জন্য কি আসে? আচ্ছা, কারো আমার কি নেটের প্রবলেম হইতেছে? না না শোনা যায়। আচ্ছা, ওকে, এবার আমি 1 2 3 এর জন্য বি এর জন্য ভ্যালু বের করব। বি এর জন্য আমি আসি এখানে 1 2 3 এর জন্য বি এর জন্য কি পাইতেছি?
ফাঁকা সেট 2 3, এই তিনটার ইউনিয়ন করলে কি আসে 2 3। এই 2 3 এর যে অ্যাপসিলন ভ্যালু গুলো আছে এই দুইটার ইউনিয়ন অর্থাৎ 2 3, এই 2 3। ওকে, এবার আমি দেখি আর কি এর জন্য আমি এখানে দেই নাই। এখানে আমি অলরেডি 1 2 3 এর জন্য দিছি, 2 3 এর জন্য এখনো দিই নাই, তাহলে 2 3। ওকে, 2 3 এর জন্য এর জন্য কি পাই আমরা দেখি। 2 এবং 3, আমি কালার গুলো লক্ষ্য করি একটু। 2 এবং 3 এর জন্য এর জন্য কি পাইতেছি 1 এবং 2। এবার 1 এবং 2 এর অ্যাপসিলন ভ্যালু কি পাইতেছি 1 2 এবং 2, এই দুইটার ইউনিয়ন করলে কি আসে 1 2। ওকে, এবার 2 3 এর জন্য বি এর জন্য ভ্যালু বের করবো। 2 3 এর জন্য বি এর জন্য কি পাইতেছি আমরা 3, 2 এবং 3। এই হচ্ছে আমাদের ডিএফএ কমপ্লিট। তো এটা থেকে আমরা ডিএফএ টা ড্র করবো জাস্ট, এটা সবাই পারি। ও আচ্ছা, আরেকটা বলি, এখানে আমার ফাইনাল স্টেট কোনটা হবে। ফাইনাল স্টেট হবে এখানে, ফাইনাল স্টেট কি ছিল 2 না। এই 2 2 এই 2 যেই জায়গায় আছে প্রত্যেকটা স্টেট হবে আমার ফাইনাল স্টেট। এটা আমার ফাইনাল স্টেট, এটা আমার ফাইনাল স্টেট, এটা আমার ফাইনাল স্টেট। ঠিক আছে, আমার তিনটা হবে ফাইনাল স্টেট এখানে। 1 2, এটা হচ্ছে এরকম, তারপর হচ্ছে 1 2 3 এরকম, তারপর হচ্ছে 2 3 এরকম। তারপর আমি স্টেট গুলা জাস্ট দেখাই দেবো। এখান থেকে আমরা যদি এটা ড্র করি তাহলে আসবে এখান থেকে এ, তারপর হচ্ছে এখান থেকে এটাতে যাবে বি, এখানে আমার সেলফ নোটে থাকবে বি, তারপর হচ্ছে এখান থেকে এখানে যাবে এ, এখানে আমার একটা ফাঁকা সেট অবশ্যই থাকবে, এখানে থাকবে এ বি, তারপর এখান থেকে যাবে বি। এটা সবাই পারি, করব এই। ও এখানে আবার একটা সেলফ নোট আছে। তো এটা হচ্ছে আমাদের ডিএফএ কমপ্লিট, এনএফএ টু ডিএফএ এবং ইএনএফএ টু ডিএফএ। সো কারোর কোনো কোশ্চেন আছে, আরো কনফিউশন আছে? নাদু তো মাটি সুতো কথা শোনা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যায়। হ্যাঁ শ্রেয়া, কি বলতেছিলি? বললাম যে এই কয়টা টপিক, হ্যাঁ এগুলাই টপিকে, কয়টাই টপিক এগুলাই আছে কুইজে, জাস্ট শুধু প্র্যাকটিস করবি তাহলে হয়ে যাবে, আর কিছু নাই। ডান। কোয়েশ্চেন কি টাইপের হইতে পারে আমি আবারও বলি। আহ, একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকতে পারে, ওই ল্যাঙ্গুয়েজ থেকে ডিএফএ ড্র করতে বলতে পারে। তারপর তার সাথে থাকতে পারে একটা স্টেট দিয়ে বলতে পারে বা একটা স্ট্রিং দিয়ে বলতে পারে যে ওই স্ট্রিংটা চেক করো যে ওই ডিএফএটা অ্যাকসেপ্ট করে কিনা। তারপর হচ্ছে একটা এনএফএ থাকতে পারে, একটা এনএফএ ড্র করা থাকতে পারে, অথবা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ থেকে এনএফএ ড্র করতে বলতে পারে এবং ওই এনএফএ থেকে ডিএফএ করতে বলতে পারে। একটা এপসাইলন এনএফএ বা ইএনএফএ থেকে ডিএফএ ড্র করতে বলতে পারে, অথবা আমাদের এক্সপ্রেশন থেকে ডিএফ এবং সরি এনএফএ ড্র করতে বলতে পারে। এগুলাই, আর কিছু নেই। ডান। শেষ। 1 ঘন্টা হবে। 40 মিনিটের পর থেকে সবকিছু মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, আবার সেটা রেকর্ডে থাকবে, আমি ইউটিউবে দিয়ে দিব, এখান থেকে যদি মন চাই দেখতে পারো, আর অন্যরা যদি তারা দেখতে চায় দেখতে পারবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।